পিয়ার পদ্ধতি নিয়ে মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুমের চমৎকার সমাধান। এই জন্যই বলা হয় যে রাজনীতি করতে জ্ঞান এবং প্রজ্ঞা উভয়টাই সমপর্যায়ে দরকার। সম্প্রতি আমরা সকলেই কম বেশি জানি যে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি মতানৈক্য বর্তমানে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তার মধ্যে সবচাইতে উপরের দিকে, উপরের সারিতে যে বিষয়টি থাকবে, যে বিষয়টি স্থান পেয়েছে, সেটি হচ্ছে পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচনটি হবে নাকি এফটিপিটি প্রচলিত পদ্ধতিতে নির্বাচনটি হবে। এই বিষয়টা নিয়ে কেমন যেন সমাধান আসতেই পারছে না, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছতেই পারছে না ঐক্যমত কমিশন। এমনও একটা পরিস্থিতিতে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি সমাধানের পন্থা সামনে নিয়ে আসলেন, প্রস্তাবনার মধ্যে নিয়ে আসলেন হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু। আমরা জানি যে তিনি একটা রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান। তার রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই দলটির আমিরের দায়িত্ব পালন করছেন তিনি। তার এই দল ঐক্যমত কমিশনে এই বিষয়টা নিয়ে যে প্রস্তাবনা পেশ করেছে, সেই প্রস্তাবনাটা অত্যন্ত চমৎকার এই বিষয়টাতে একটা সুষ্ঠু সমাধানে আসার জন্য। কি সেই প্রস্তাবনা, কি সেই সমাধান? সেটি হচ্ছে, দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকলেই চাচ্ছে, গণ অধিকার পরিষদ সহ সকলেই চাচ্ছে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষেই নির্বাচনটি হতে হবে পিয়ার পদ্ধতিতে। অন্যদিকে বিএনপি চাইছে উচ্চ কক্ষে পিয়ার হোক আর নিম্ন কক্ষে প্রচলিত পদ্ধতিতে নির্বাচনটি হোক। এখন এই জায়গাটা এসে সমস্যাটা দাঁড়িয়েছে যে নিম্ন কক্ষেও কি পিয়ার হবে নাকি নিম্ন কক্ষে প্রচলিত পদ্ধতিতে ভোট হবে। এই বিষয়টা নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারছে না রাজনৈতিক দলগুলো। এখন এই জায়গাটায় দেখেন মামুনুল হক সাহেব কত সুন্দর একটা সমাধান নিয়ে আসলেন। তার সমাধানটি হচ্ছে যে নিম্ন কক্ষে উচ্চ কক্ষে যে পিয়ার হবে এটা নিয়ে সবাই ঐক্যমত, কিন্তু নিম্ন কক্ষে পিয়ার হবে না প্রচলিত পদ্ধতি হবে এটা নিয়ে যেহেতু আমাদের মতানৈক্যটা, সেক্ষেত্রে নিম্ন কক্ষে উভয় গ্রুপকেই সমাধান, মানে কিছু যার যার জায়গা থেকে কিছু ছাড় দিয়ে একটা সমাধানের দিকে আসা যায় কিনা। সেটি হচ্ছে নিম্ন কক্ষেও আংশিক পিয়ার হবে আর অধিকাংশ প্রচলিত পদ্ধতিতে ভোট হবে। কথাটা অনেকটা একটু জটিল, কিন্তু এই কথাটা যদি আমরা একটু সুন্দরভাবে বুঝতে যাই তাহলে সহজে উদাহরণ দিয়ে বুঝতে গেলে, ধরেন বাংলাদেশে বর্তমানে 300 আসন রয়েছে, 300 আসনই থাকবে, তবে 100 আসন কথার কথা সংরক্ষিত রাখা যেতে পারে। 100 আসন হচ্ছে সংরক্ষিত আসন, আর 300 আসন হচ্ছে যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটাররা প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে যাবে। এই যে 300 আসন যেটার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা বর্তমান প্রচলিত পদ্ধতিতে হবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট যারা পাবে তারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে। এখন আসেন, একটা দল মোট ভোটের যত পার্সেন্ট ভোট পেল, তার আসন পাওয়ার সংখ্যাও যদি তত পার্সেন্ট হয় কিংবা তার চেয়ে বেশি হয় কিংবা তার কাছাকাছি হয়, তাহলে সেই দলটা ওই সংরক্ষিত আসনে আর কোনো আসন পাবেন না। ধরেন কথার কথা, মোট ভোটের 40% ভোট একটা দল পেল, সেই দল এই 40% ভোট পেলে যতগুলো আসন পাওয়া দরকার ততগুলো আসন পেয়ে গেছে কিংবা তার চেয়ে বেশি পেয়েছে। সেই দলের আর নতুন করে সংরক্ষিত আসনে, যে 100 আসন আমরা সংরক্ষিত রাখবো, সে 100 আসনের নতুন করে কোনো আসন পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তারা পাবে না। অন্যদিকে আরেকটা দল, কথার কথা তারা 20% 25% ভোট পেয়েছে, কিন্তু তাদের আসন সংখ্যা, আসন পাওয়ার পরিমাণ ওই 20% কিংবা 25% সমপরিমাণ নয়। এখন তারা ধরেন 20% ভোট পেলে ধরেন তাদের যতগুলো আসন পাওয়া দরকার ততগুলো আসন তারা পায়নি। ধরেন কথার কথা 60টি আসন তারা পায়। যে দলটা 20% ভোট পেল, তারা যদি আমরা পিয়ার করি তাহলে তারা 60টি আসন, কথার কথা তাদের ভোটের আনুপাতিক হারে তারা 60টি আসন পায়, কিন্তু তারা 60টা আসন ধরেন এই যে প্রচলিত পদ্ধতিতে ভোট হওয়ার কারণে তারা পায় নাই। তারা ধরেন কথার কথা পেয়েছে হলো 35টা আসন কিংবা ধরেন পেয়েছে 45টা আসন। তাহলে 60টা হতে তাদের যে আরো 15টা আসন বাকি, এই 15টা আসন তাদেরকে ওই সংরক্ষিত আসন থেকে দেওয়া হবে, দিয়ে তাদের প্রাপ্ত আসন এবং সংরক্ষিত আসন মিলিয়ে তাদের ভোটের পার্সেন্টেজ সমপরিমাণ একটা আসন তাদেরকে দিয়ে দেওয়া হবে। কত চমৎকার একটা সমাধান! চিন্তা করেন যে আংশিক পিয়ার থাকবে আর অধিকাংশই আসনে ভোটাররা, মানে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে ভোট করবে। তাহলে এমনটা যদি হয়, তাহলে একদিক থেকে যেমন পিয়ারের যারা চাইছে তাদেরও যেই কথাটা যে এখানে
ভোট বেশি পেলেও, পার্সেন্টেজ ভোট বেশি পেলেও আসন সংখ্যা অনেকটা কম হয়ে যায়, এদের এই অভিযোগটার জায়গাটাও কিছুটা সমাধান হবে। আর যারা বলছেন যে না প্রচলিত পদ্ধতিতেই ভোট হতে হবে, পিয়ার আমরা মানবো না, তাদের জায়গা থেকেও কিছুটা সমাধানের দিকে বিষয়টা আসা যাবে। কত চমৎকার একটা সিস্টেম আল্লামা মামুনুল হক সাহেব এবং তার দলের পক্ষ থেকে পেশ করা হয়েছে। এত চমৎকার সিস্টেম অন্য কোনো দল কিন্তু পেশ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এরা এদের মতো একটা করে একটা সাইডে চলে গেছে, অর্থাৎ এরা পিয়ার চায়। আর অন্যদিকে বিএনপি সহ আরো যারা আছে এবং তার সাথে কিছু ইসলামপন্থী দলও রয়েছে, যেমন জমিয়ত উলামা ইসলাম, তারাও চায় যে পিয়ার টিয়ার বাদ নিম্নকক্ষে একেবারে ডাইরেক্ট এফটিপিটি প্রচলিত পদ্ধতিতে ভোট হবে। অন্যদিকে মামুনুল হক সাহেব মধ্যবর্তী স্থানে একটা সমাধানের পথ বের করলেন যে যেহেতু উচ্চকক্ষের সব পিয়ার হবে, এই জন্য উচ্চকক্ষে পিয়ারই থাকবে, আর নিম্নকক্ষে যেহেতু পিয়ার হবে না প্রচলিত পদ্ধতি হবে এটা নিয়ে মতানৈক্য, সেক্ষেত্রে আংশিক পিয়ার হোক আর বেশিরভাগই প্রচলিত পদ্ধতিতে হোক। তাহলে উভয়ের জায়গা থেকে যদি কিছুটা ছাড় দেওয়া হয় এবং এই মামুনুল হক সাহেবের পদ্ধতিটা নিয়ে যদি চিন্তা ফিকির করা হয় এবং এটা যদি মেনে নেওয়া হয়, তাহলে হয়তো বা এই পিয়ার নিয়ে যে মতানৈক্যটা এখানে বর্তমানে সৃষ্টি হয়েছে, এটার একটা সুষ্ঠু সমাধানের দিকে জাতি আসতে পারে এবং জাতি আশা করতে পারে যে একটা সুষ্ঠু সমাধান হয়তো বা হতে চলেছে। অন্যথায় সবাই যদি যার যার জায়গা থেকে জেদ ধরে বসে থাকে, বিএনপি বলে কোনোভাবেই আমরা পিয়ার মানবো না, জামাত সহ, ইসলামী আন্দোলন সহ আরো যারা রয়েছে এনসিপি, এরা যদি বলে যে না পিয়ার ছাড়া আমরা নির্বাচন করবো না, নির্বাচন হতে দেওয়া হবে না, তাহলে আলটিমেটলি নির্বাচনটা কি বাংলাদেশে হতে পারবে? নির্বাচনটা করার মতো কোনো সুষ্ঠু পরিবেশ কি বাংলাদেশে তৈরি হবে? এর উত্তর হচ্ছে সোজা সাপটা না, তৈরি হবে না। বরং নির্বাচনটা নিয়ে যে একটা জটিলতা, যে একটা অনিশ্চয়তা, সেটা কিন্তু থেকেই যাবে। অতএব এই জায়গাতে মামুনুল হক সাহেব এবং তার দল বাংলাদেশ খেলাফত মজলিস, তারা অত্যন্ত বুদ্ধিভিত্তিক ভাবে, অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিয়ে যে সুন্দর একটা মধ্যমপন্থী একটা প্রস্তাবনা পেশ করেছেন, সেই প্রস্তাবনা পেশ করার জন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অন্তরস্থল থেকে। অন্যদিকে মনে প্রাণে আশা করব এবং আল্লাহ পাকের কাছে চাইবো যে আল্লাহ পাক যেন অনতি বিলম্বে, অতি তাড়াতাড়ি এই পিয়ার সংক্রান্ত যে সমস্যাটা আমাদের দেশের মধ্যে হচ্ছে রাজনীতিতে, সেই সমস্যার যেন সমাধান করে দেন, সুষ্ঠু একটা সমাধানে যেন আসার তৌফিক দান করেন, যেই সমাধানটা আসলে দেশ, জাতি এবং আমরা সকলে সামগ্রিকভাবে উপকৃত হব, এমন একটা সমাধানই যেন আমাদেরকে আসার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।